নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলুন আজকের রেসিপি কি আমি সেটি বলে দিচ্ছি। আজ আমি বানাবো নিরামিষ পনিরের একটি দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। তো এই রেসিপিটি দেখতে হলে প্রথম থেকে আপনারা প্লিজ দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ এই ভিডিওর মাঝখানে আমি এমন কিছু মশলা ব্যবহার করব যাতে এই রেসিপিটি অনেকটাই টেস্টি হয়। তো দেখুন, এখানে আমি নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম, সবটাই আমি ডুমো ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে ফুলকপি। যেহেতু এখনকার সিজনে এটা যেহেতু ফুলকপির সিজন নয়, তাই ফুলকপির ভিতরে দেখবেন মাঝে মধ্যে একটা দুটো পোকা থাকে। তো যাতে পোকাগুলো চলে যায় সেই জন্য এভাবে আমি জলের মধ্যে করে ভিজিয়ে রেখেছি। আর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি সাদা জিরে, কাঁচা পাকা লঙ্কা, আদা আর একটা টমেটো। এই সব কিছু আমি একসাথে পেস্ট করে নেব। আর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর হচ্ছে আপনার মৌরি আর জিরে। আর এখানে নিয়েছি 200 গ্রাম পনির। প্রথমে আমি গ্যাস অন করে ফুলকপিটাকে সামান্য একটুখানি ভাপিয়ে নেব, ওই 5 মিনিট মতো। ফুলকপিটা কিন্তু সেদ্ধ করার জন্য নয়, যেহেতু এখানে আমি বললাম যে পোকা থাকে, তবে সব কপিতে থাকে না, একটা দুটোতে থাকে। তো সেই পোকাটা যাতে এই গরম জলের ভাপে বেরিয়ে যায় সেই জন্য। ফুলকপিতে দিয়ে দিলাম লবণ। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে একে একে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্ত কিছু আমি খুব ভালো করে লাল লাল করে একটু সুন্দর গন্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন, ভাজা মশলাটা আমার হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, নামিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। সবগুলো পনির কিন্তু আমি একসাথে ভাজবো না, কারণ পনির যেহেতু অনেকটাই আছে, আর একসাথে ভাজলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমি দুভাগে ভাগ করে একটু আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। আর পনিরগুলো অবশ্যই খুব বেশি ভাজা যাবে না, মিডিয়াম করে ভেজে নিতে হবে। আর এদিকে আমার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন, পনিরগুলো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি পনিরটাও ভেজে নিচ্ছি। সবগুলো পনির ভেজে আমি একটা পাত্রে রেখে দিয়েছি, যেখানে আমি গরম জল আর চিনি একসাথে গুলে রেখেছিলাম। এবার আমি ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাই সবার আগে দিলাম, তার কারণ হচ্ছে গাজরটা কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। আর গাজরটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো। আলু গাজরটা ভালো করে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। প্রায় 5 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ফুলকপি। ফুলকপিটাকে আমি গরম জল থেকে তুলে আবারও একবার ধুয়ে তারপরে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিট মতো হতে দিয়েছি। এবার 5 মিনিট পর আবার ঢাকা খুলে দিয়েছি। দেখুন, ততক্ষণে কিন্তু আমার সবজিগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। প্রায় 70% মতো সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সবজিটা তুলে নিয়ে ওই একই কড়াইতে আমি সাদা তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। আগে আমি দেখিয়ে নিয়েছি যে টমেটো, আদা, কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে সাদা জিরে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে তাতে নুন, হলুদ আর হচ্ছে আপনার ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। যেহেতু ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই ক্যাপসিকামটা আমি সবার শেষে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু, ফুলকপি আর গাজরটা ভাজা।
এবার সমস্ত সবজি আমি মশলার সাথে ভালো করে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। আরও 5 মিনিট ধরে আমি সমস্ত সবজি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এই জলটা খুব বেশি গরম নয়, আবার ঠান্ডাও নয়, আমি সামান্য একটুখানি গরম করে দিয়ে দিলাম। ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। তো 10-15 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি, আর দেখুন আমার সবজিগুলো কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। আবারও কিছুক্ষণ আমি হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। পনিরটা সবজির সাথে খুব ভালো মতো মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা। আমার আজকের রেসিপি কিন্তু প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেবো, কারণ আমার আজকের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। হাতের মধ্যে একটুখানি গুঁড়ো করে দিয়ে আমি পনিরের সাথে মিশিয়ে দিয়েছি। এভাবে আমি কিছুক্ষণ রেখে তারপরে সার্ভ করছি। দেখুন আমার আজকের রেসিপি কিন্তু একদমই রেডি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।